আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি, বেশি ভালো না। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক দিন পর, এই কয়টা দিন অনেক জ্বর জাপটা গিয়েছে আমার উপর দিয়ে বলতে গেলে ভুল হবে, আমাদের পরিবারের সবারই উপর দিয়ে গিয়েছে। তো এখানে আমি মুসুরি ডাল রান্না করব হাতে মেখে, সেটার একটু রেসিপি শেয়ার করতেছি। তো এখানে আমি কী নিয়েছি আপনারা প্রথমে দেখতে পেয়েছেন। আমি সবগুলা কড়াইতে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে তারপর রান্নাটা বসাবো। আর আমার গলা আপনারা বুঝতে পারতেছেন, গলাটা ভেঙে গেছে, কারণ আমি অসুস্থ ছিলাম, আমার বাচ্চারাও অসুস্থ ছিল, আর ওদের পাপা তো এখনও হসপিটালে আছেন। সব মিলিয়ে অনেক কষ্টের দিনগুলো পার করতেছি। যাই হোক, দুঃখের পরে সুখ আসে, তো সেই অপেক্ষায় আছি। আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে। তো এখানে আমি হালকা মশলা দিয়ে দিচ্ছি, হলুদের পাউডার আধা চামচ, ধনিয়া পাউডার একটু দিয়েছি, তার সাথে 1 চিমটি মরিচের পাউডার, তারপরে সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মতে নিচ্ছি। নিয়ে আমি এখানে একটু পানি দেব, দিয়ে রান্নাটা বসিয়ে দেব। কয়েকদিন যাবত অসুস্থ, গলার অবস্থা একেবারেই ভালো না, গলার তো অবস্থা ভালোই নাই, সেই সাথে মনের দিক দিয়েও ভালো না। তো সব মিলিয়ে একদম আলু ভর্তা হয়ে যাচ্ছে লাইফটা। তো এখানে আমি বসিয়ে দিয়েছি ডালটা। ডাল বসানোর পর আমি কয়েক মিনিট ঢাকনাটি রেখে দিয়েছিলাম, আর ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রাখলে ভালো করে হয়ে যাবে। আমি যেহেতু ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। আমি কুকারে রান্না করলে ডাল ভিজিয়ে রাখি না, যখন রান্না করব তখনই ধুয়ে পরিষ্কার করে রান্না করে নেই। আর এইভাবে হাতে মেখে কড়াইয়ে রান্না করলে আমি ভিজিয়ে রাখি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডালে। আপনারা চাইলে ডাল তোমাকে মাখা মাখা টাইপের করেও রাখতে পারবেন, কিন্তু আমার কাছে ডালের মতো ভালো লাগে, যে একটু ঝোল হলে মজা লাগে খেতে, পাতলা হলে। এখন আমি বাগার দিয়ে দেব, সেই কারণে এখানে ছোট্ট একটা আমি হাঁড়ি নিয়েছি, ওইটাতে আমি রসুন, তারপরে আস্ত জিরা, আস্ত সরিষা দিয়ে দিয়েছি। তো এই যে বাসনটা আমার অনেক বছর আগে, রেহানের জন্মের আগে কিনেছিলাম। রেহানের জন্য রান্না করবো ভেবে কিনেছিলাম। এটা অনেক বছর হয়ে গেছে, 8 থেকে 9 বছর হয়ে যাচ্ছে জন্মের আগে কিনা। রেহানের 8 বছর কমপ্লিট হওয়ার সময় হয়ে গিয়েছে। তো এখন আমি ডালে বাগার দিয়ে দিচ্ছি। আর আজকে ধনে পাতা নেই, সেই কারণে ধনে পাতা দেইনি, এইভাবে রান্নাটা করে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেহানের পাপার কী অবস্থা, কি হলো না হলো, আগামী কোনো ভিডিওতে বলবো। সবাই দোয়া করবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর সাথে একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দেবেন। একেবারেই আমি পাতলা করে আজকের ডালটা বানিয়েছি। আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।